বন্ধুরা, পুরে ভরা পাউরুটি অথচ কতটা নরম স্পঞ্জ ফ্লাপি তৈরি হয়েছে। হাত দিয়ে চাপ দিলে বাউন্স হয়ে উপরে উঠে যাচ্ছে, বসে যাচ্ছে না। ঘরে থাকা সামান্য উপকরণে মাইক্রো ওভেন ছাড়াই খুব সহজেই গ্যাসের চুলায় রান্নার কড়াইতে ফুটন্ত জলের ভাপে এত সুন্দর কালারফুল পাউরুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। কয়েকটা ছোট ছোট টিপস বলে দেবো যাতে প্রত্যেকেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর পুরে ভরা রয়েছে, আলাদা করে খাওয়ার জন্য কিছুই আর লাগবে না। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে নিলে দোকান থেকে কেনার আর প্রয়োজনই হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা আমি জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর এখানে নুন দিতে হবে, আর পাউরুটিতে একটু সামান্য কম নুন ইউজ করতে হয়। আমি এখানে নুন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে নুন দেবেন। আর নুন দেওয়ার পর দেখুন আমি চামচ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটা নিয়েছি বোল, এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে পাউরুটির টেস্ট খুবই ভালো আসবে। আর লাগবে হাফ কাপের থেকে একটু কম হালকা গরম জল আমি এখানে নিয়েছি, আর এখানে জলটা হালকা গরমে দিতে হবে। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে বেশি গরমও নয়, আবার কিন্তু ঠান্ডাও নয়, হালকা গরম জল ইউজ করতে হবে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট। এটা আমি এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এরপর একটু চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এটা আমি চাপা দিয়ে রেখে দেব রেস্টে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। মাত্র 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আমি দেখুন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, আমি এখন চাপাটা খুলে নিচ্ছি। আর ইস্ট কত সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখুন এখান থেকে বাবলস ক্রিয়েট হয়েছে। এরপরে আমি এখানে নিয়েছি দেখুন 2টো ডিম। একটা ডিমের কুসুম আমি আলাদা রেখে দিচ্ছি, এটা পরে লাগবে। বাদ বাকি আমি ডিমটা দেখুন মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে ডিমটা বাদ দিয়ে হাফ কাপ টক দই ইউজ করতে পারেন, তাতেও পাউরুটি খুবই সুন্দর তৈরি হবে। দেখুন ডিমটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে ময়দা আমি নুন মিশিয়ে রেখেছিলাম সেটা দেখুন কিছুটা পরিমাণে দিলাম। একবারে আমি সবটা দিচ্ছি না, একবারে সবটা দিলে মেশাতে অসুবিধা হবে, ডোটা তৈরি করতে অসুবিধা হবে। আর আমি দেখুন 2 ভাগে এটা ভাগ করে প্রথমে কিছুটা দিয়েছিলাম, পরে বাদবাকিটা দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর প্রথম অবস্থায় হাত দিয়ে মাখছি না, এটা প্রচণ্ড আঠালো থাকবে, হাতের মধ্যে আটকে যাবে, সেই জন্য প্রথম অবস্থায় চামচ দিয়ে মেখে নিলেই সুবিধে হবে। দেখুন চামচ দিয়ে আমি মেখে নিলাম। এরপরে আমি নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। হাতের ভেতরে দেখুন সাদা তেল আমি দিয়ে দিলাম। এরপর চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বারে বারে অল্প অল্প করে সাদা তেলটা আমি এখানে দিয়ে দিয়ে মেখে নেব। এরপরে কিন্তু আর হাতে আটকে যাবে না। আর ডোটা যদি নরম মনে হয় এখানে কিন্তু 1-2 চামচ ময়দা ইউজ করা যেতে পারে, তবে খুব বেশি নয়। বেশি ময়দা এখানে দিলে পরে ডোটা শক্ত হয়ে যাবে আর পাউরুটিও শক্ত হয়ে যাবে। তাই নরম করে যেহেতু ডোটা রেডি করতে হবে, তাই বেশি ময়দা এখানে ইউজ করা যাবে না। ডোটা ভীষণই নরম তুলতুলে করে রেডি করতে হবে। দেখুন আমি খুব ভালো করে হাতে বারবার তেল মাখিয়ে মাখিয়ে দেখুন মিনিট 10 সময় নিয়ে আমি খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি। আর মাখাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে করে মেখেছি। এভাবেই নরম করে ময়দা মাখতে হবে, তবেই কিন্তু পাউরুটিগুলো নরম স্পঞ্জি তৈরি হবে। মাখাটা এখন একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি এভাবে হাতে গোল পাকিয়ে বোলের মধ্যে রেখে দিলাম। আর একটা ক্যারি প্যাকেটের ভেতরে আমি দেখুন মুড়ে নিচ্ছি। গরম জায়গায় থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। রোদের জায়গায় যদি আপনারা বসিয়ে রাখেন চাপা দিয়ে, তাহলে কিন্তু এটা 10 মিনিটের মধ্যে রেডি হবে। আর নর্মালভাবে যদি রাখেন 30 মিনিট থেকে 1 ঘন্টা মতনও অনেক সময় লেগে যায়। এরপরে পুর তৈরির জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম
1 চামচ মতো সাদা তেল, বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। যারা নিরামিষভাবে করবেন তারা এখান থেকে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর ছোট করে কুচি করা ক্যাপসিকাম আর টমেটো, এগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর একটু নাড়াচাড়া করে আমি হালকা আঁচে এটা একটু নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। আর এটা খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। দেখুন এখন এগুলো খুবই সফট হয়ে গেছে। আপনারা চাইলে একটু হালকা চাপা দিয়েও কিন্তু এটা রেডি করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর কিছুটা কুচনো সেদ্ধ করা আলু আমি এখানে দিয়েছি। দেখুন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ, এটা একটু থেতো করে আমি দেখুন এখানে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এরপর মাঝখানটা আমি একটু ফাঁকা করে একটু সামান্য তেল দিয়ে একটা ডিম এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে ডিম দেওয়ার দরকার নেই, আপনারা এখানে পনির দিতে পারেন বা নিজেদের পছন্দ মতন এখানে কোনো কিছু ইউজ করতে পারেন। দেখুন আমি নাড়াচাড়া করে এটা রেডি করে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এরপরে নাড়াচাড়া করে নিলে পুরো একদম রেডি হয়ে যাবে। আর এই পুরটা খেতে কিন্তু অসাধারণ লাগে, এভাবে আপনারা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এরপর দেখুন আমি যে ডোটা মেখে রেখেছিলাম কতটা সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। আমি এটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম, আর গরম জায়গায় রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা রেডি হবে। আপনারা এটা রোদে চাপা দিয়ে রেখে দিতে পারেন, রোদে রাখলে কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর দেখুন আমি হাতে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দরভাবে যে এয়ার ক্রিয়েট হচ্ছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপরে বাটি থেকে আমি এটা বার করে নেব। আর এখন এটা আর মাখার কোনো দরকার পড়বে না, আগেই খুব ভালো করে মাখা ছিল। জাস্ট একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায়। আর এরপর এটা আমি আবারও হাতে একটু গোল করে রেডি করে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি দেখুন কেটে নিচ্ছি। আমি এখানে 4 টুকরো করে কেটে নেব, আপনারা চাইলে হাতে লেচি বানিয়েও নিতে পারেন। এখান থেকে 4টে পাউরুটি তৈরি হবে। তারপরে হাত দিয়ে আমি খুব সুন্দর করে এটা গোল পাকিয়ে প্রত্যেকটা টুকরোকেই রেডি করে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সবকটা লেচি রেডি করে নিয়েছি। এরপরে একটা এখান থেকে আমি লেচি নিয়ে নিলাম, আর প্রথমে একটু হাত দিয়ে আমি চেপে চেপে বাড়িয়ে দিচ্ছি। তারপরে এটা আমি একটু বেলে নেব। আর এটা বড় করে বেলার দরকার পড়বে না, একটু ছোটো বেলে নিলেই হয়ে যাবে। দেখুন আমি এটা বেলে নিয়েছি। আর এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, গরম পুর এখানে কিন্তু দেয়া যাবে না। দেখুন আমি পুরটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর মুখটা বন্ধ করে ভালো করে উল্টো সাইডটা আটকে দেবো যাতে কোনো রকমের ফাঁক না থাকে। দেখুন এভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবেই আমি 4টে লেচিকে রেডি করে নিয়েছি। এরপরে স্টিলের বাটিতে দেখুন আমি পাউরুটিগুলো তৈরি করব। কোনো রকম কেকের মোল্ডের প্রয়োজন পড়বে না, ঘরে থাকা এরকম বাটিতেই আপনারা করতে পারবেন। প্রত্যেকটা বাটিতেই আমি দেখুন একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে যখন পাউরুটিগুলো তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে এখান থেকে বের করে নেওয়া যায়। একে একে দেখুন আমি রুটিগুলো সব বসিয়ে দিয়েছি। আর এরপর চাপা দিয়ে আমি ওটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ওগুলো ফুলে যায়। এরপর 30 মিনিট পর দেখুন একটা কড়াইতে আমি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি যাতে বাটিগুলো বসাতে খুব সুবিধা হয়। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো, আর উপর থেকে একটা চাপা দিয়ে মাত্র 10 মিনিট আমি জলে এটা এই ফুটন্ত জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে আমি রুটিগুলো একে একে নামিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা এই রুটির ওপরে আমি ডিমের কুসুম যেটা রেখে দিয়েছিলাম সেই ডিমের কুসুমটা দেখুন ব্রাশ করে দিচ্ছি, এতে পাউরুটির ওপরে সুন্দর কালার আসবে। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে চিনি মেশানো লিকুইড দুধ দিয়ে ব্রাশ করবেন। আর দুধটা যেন ঠান্ডা থাকে, ঠান্ডা অবস্থায় দুধটা দিয়ে ব্রাশ করে দেবেন। আর দেখুন ডিমের কুসুমটা ব্রাশ করার পর আমি উপর থেকে সাদা তিল এভাবে দিয়ে দিচ্ছি, এতে দেখতেও খেতে সুন্দর লাগবে। এরপরে যে কড়াইটা আমি জল বসিয়েছিলাম সেই জলটা ফেলে দিয়ে কড়াইটাকে আমি আবারও 5-7 মিনিট হাই ফ্লেমে গরম করে নিচ্ছি একটা চাপা দিয়ে। দেখুন চাপাটা আমি খুলে নিচ্ছি, কড়াইটা এখন গরম হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর স্ট্যান্ডের উপর একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আর এরপরে লো ফ্লেমে আমি এটা 10 মিনিট বেক করে নিলাম।
প্রথম অবস্থায় আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, আর পরে আমি এটা 10 মিনিট বেক করে নিয়েছি। টোটাল 20 মিনিট সময় লাগলো। আর এভাবে যদি জলে ভাপিয়ে নেওয়া হয় পাউরুটি তৈরি হতে কিন্তু খুবই কম সময় লাগে আর ভীষণ নরম তুলতুলে তৈরি হয়। এরপরে হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখুন আমি সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর তারপরে ঠান্ডা হওয়ার পর বাটি থেকে আমি বার করে নেব। আগে যদি বাটি থেকে বার করা যায় তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে বার করছি, আর কত যে সুন্দর পাউরুটি তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। যেরকম নরম তুলতুলে স্পঞ্জি, আর যেহেতু ভেতরে পুর ভরা রয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই পাউরুটিগুলো খাওয়ার জন্য কিন্তু সাথে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানাতে পারেন বা সকালে জলখাবার এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে যদি টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে নেন আর দোকান থেকে কেনার প্রয়োজনই পড়বে না। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি হয়েছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। এরপর আমি একটু কেটেও দেখিয়ে দেবো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।